তো আমি জাস্ট এইখানে একটা ক্লিক করলাম, এন্ড দেন হচ্ছে আমরা এখানে এসে আরো একটা ক্লিক করছি। ক্লিক করে আমি সাপোজ এইটুকু অংশকে একটু কার্ভ করে নিলাম, ঠিক এইভাবে আমরা এইভাবে একটু কার্ভ করলাম। কার্ভ করে অল্টার প্রেস করে আমরা এটাকে মাইনাস করলাম। মাইনাস করে আমি এখানে এসে আরো একটা ক্লিক করছি। ক্লিক করে এইটুকু অংশকে আমরা কার্ভ করে এইখানে একটা ক্লিক, এইখান থেকে এসে আমি নর্মালি জাস্ট এইখানে আরেকটা ক্লিক করতেছি। ক্লিক করে আমি এইটুকু অংশকে হালকা করে কার্ভ করে একটু মিশিয়ে দেব। জাস্ট এইভাবে আমরা এটাকে রাখলাম। আমাদের একটা শেপ আমরা মেক করব। তো এই যে শেপটা মেক করলাম, এই শেপের সাথে অ্যাডজাস্ট করে আমরা আরো কয়েকটা শেপ একটু মেক করব। লাইক যেমন হচ্ছে আমি এখানে এসে আরো একটা ক্লিক করলাম, দেন হচ্ছে এখানে এসে আরেকটা ক্লিক করছি, অল্টার প্রেস করে মাইনাস, দেন এখানে এসে একটা ক্লিক, এভাবে এখানে এসে আরেকটা ক্লিক করে এইভাবে আমরা এটাকে মিশাইলাম। তো আমরা এখানে জাস্ট দুইটা শেপ মেক করলাম এবং এটাকে আমরা একটু রোটেট করে দিই। জাস্ট এইভাবে একটু রোটেট করে দিলাম হালকা করে। দেওয়ার পরে আমি আবার পেন টুলে আসলাম। পেন টুলে এসে আমি জাস্ট এদিক থেকে আরেকটা কার্ভ লাইন আমরা একটু নিব এখানে। তো লাইক আমি এইভাবে আরেকটা কার্ভ করছি, কার্ভ করে এটাকে জাস্ট অল্টার প্রেস করে মাইনাস, মাইনাস করে দেন আমি এখানে এসে আরেকটা ক্লিক করব, জাস্ট এইভাবে। দেন এইখানে এসে এটাকে আমরা একটু মিলিয়ে দিচ্ছি। এইভাবে হতে পারে, অথবা অথবা সোজাভাবে আপনি এটাকে মিলিয়ে দিতে পারেন। তো দেখেন আমি এখানে জাস্ট তিনটা শেপ মেক করে দিচ্ছি। তো এরপর আমি যেটা করব সেটা হচ্ছে কি করতে পারি, যেমন এখানে আমরা একটা টেক্সট লিখবো। তো জাস্ট একটা টেক্সট লিখলাম, যেমন হচ্ছে আমরা এরকম একটা টেক্সট নিলাম, নেওয়ার পরে আমরা এই টেক্সটটাকে একটু বড় করে দিচ্ছি, জাস্ট একটু বড় করে দিলাম। আচ্ছা, হচ্ছে এটাকে একটু টেক্সটটাকে আমরা এই বরাবর একটু রাখি, আর এটাকে আমি আরেকটু রোটেট করে এইভাবে দিয়ে দিচ্ছি, আর এটাকে আমি একটু কাট বা রোটেট করে একটু এইভাবে রাখি। তো এইখানে এই যে শেপটা নিয়েছি, এই শেপেরই আবার হচ্ছে একটা কপি আমরা নিয়ে নিচ্ছি, অল্টার প্রেস করে দিয়ে ঠিক এইখানে আমরা আরো একটা কপি নিয়ে নিই। তো এইভাবে দুইটা জাস্ট কপি রাখলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এখানে আরো একটা টেক্সট নিই, যেমন হচ্ছে এই টেক্সটটা সাইজটাকে আমরা একটু ছোট করি। ফার্স্ট অফ অল আমরা ফন্ট সাইজটাকে একটু ছোট করে দিচ্ছি, এদিক থেকে ফন্ট স্টাইলটাকে সিম্পলি একটা ফন্ট স্টাইল রাখি, আর এদিক থেকে আমরা এটাকে 72 এর মতোই রাখছি। তো এখানে আমরা আরো একটা টেক্সট নিয়ে নিলাম, এটাকে আমরা একটু ছোট করে দিই, সরি। ওকে, এরপরে হচ্ছে আমি কি করব, এদিকে আমরা একটা লাইন নিব, যেমন হচ্ছে যে আমি পেন টুল দিয়েও নিতে পারি, অথবা লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে আমরা এদিক থেকে একটা লাইন মেক করে দিচ্ছি, ঠিক এই বরাবর। আমরা জাস্ট এইভাবে একটা লাইন মেক, লাইনটাকে আমরা একটু বড় করি। লাইনের আমরা একটা কালার দিয়ে নিই আপাতত একটু বোঝার জন্য, একটা স্টক কালার আপাতত একটু রাখি। তো এখানে আমরা একটা লাইন নিলাম, আর এই যে লাইনটা আছে এই লাইনেরই আমরা আরো একটা কপি নিয়ে নিব। লাইনটাকে আমি একটু এদিকে নিয়ে আসছি, কাছাকাছি নিয়ে আসি টেক্সটটা, আর এই লাইনেরই একটা কপি আমরা নিয়ে এইখানে এসে বসিয়ে দিচ্ছি।
তাহলে আমাদের টেক্সটটা মাঝামাঝি পড়েনি, টেক্সটটাকে আমরা একটু মাঝামাঝি নিয়ে আসি। ওকে, এরপরে হচ্ছে আমি সবগুলাকে একটু, আচ্ছা এরপর আমি যেটা করি সেটা হচ্ছে আমি আপাতত একটা পেজের কালার দিয়ে দিচ্ছি, অথবা একটু কালার গুলাকে এদিক থেকে চেঞ্জ করে দিই। যেমন এই যদি শেপটা আছে, এই শেপের কালারটাকে আমরা প্রায় তিনটা যে শেপ আছে, তিনটা শেপের কালারটাকে আমরা একটু এদিক থেকে রেড করে দিচ্ছি, আর এদিক থেকে স্ট্রোকটাকে আমরা অফ করে দিলাম। এটাকে আমরা একটু হোয়াইট করে দেখি আসলে কেমন লাগে। আচ্ছা, এরপরে এটাকে আমরা রেড করব, সো এটাকেও রেড করলাম। রেড করার পরে এদিক থেকে এক্সট্রিম যে লেখাটা আছে, এক্সট্রিম লেখাটাকে রেড করব, আর কার যে লেখাটা আছে, কার লেখাটাকে আমরা হোয়াইটই রাখবো, হোয়াইট রাখলাম। আর হচ্ছে এদিক থেকে ফ্লাই অন দ্য রোড, এটাকে আমরা হোয়াইট রাখবো, তো হোয়াইট করলাম। হোয়াইট করে দেব, দেওয়ার পরে আমাদের টেক্সটটা এরকম হলো। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে টোটাল পেজের মধ্যে আমরা একটা শেপ ক্রিয়েট করব। যেমন টোটাল পেজের মধ্যে আমরা একটা শেপ ক্রিয়েট করলাম, করার পরে আমরা এখানে জাস্ট একটা ব্ল্যাক কালার দিয়ে দিব, ব্ল্যাক কালারটা দিলাম, এবং এই যে শেপটা আছে এটাকে আমরা সবার নিচে পাঠিয়ে দিচ্ছি অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। যখন ব্যাক করলাম তখন কিন্তু আমাদের এদিক থেকে দেখেন একটা লোগো কিন্তু মেক হয়ে গেল। আমরা যেটা করি, আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু লক করে দিই, অবজেক্ট, অবজেক্ট থেকে লক সিলেকশন। সো সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিয়েছি, গ্রুপ করলে আমাদের একটা লোগো কিন্তু এদিক থেকে মেক হয়ে গেল, যেটা একটা কার লোগো হিসেবে আপনি চাইলে ইউজ করতে পারেন। এটা করতে পারবেন? পসিবল? করা জি যাবে? ভাইয়া, করা যাবে, করা যাবে। পারবো। আচ্ছা, দেন হচ্ছে আমরা আরো একটা লোগো দেখি। যেমন এটা আমরা আবার একটু পেন্ট টুলে আসলাম, পেন্ট টুলে এসে আমরা স্ট্রোক কালার থেকে রাখবো। তার আগে আমরা একটা কাজ করি, যেমন হচ্ছে আমি জাস্ট আমার বোঝার জন্য আমি একটু দুইটা ত্রিভুজ নিয়ে নিচ্ছি। তাই আমি পলিগনাল টুলে আসলাম, আসার পরে সাপোজ এদিকে তিনটা কর্নার একটা শেপ, এটা ফিল কালারটাকে দিয়ে দিই, সমস্যা নেই। শিফট অর্ডার ধরে আমরা শেপটাকে একটু বড় করছি, বড় করে আমি একটু এদিকে রাখি, আমরা শেপটাকে একটু দেন হচ্ছে আমি একটু এইভাবে রাখি শেপটাকে। তো এখানে আমরা একটা ত্রিভুজ মেক করলাম, মেক করার পর এই যে ত্রিভুজটা আছে এইটারই একটা কপি আমি এখানে নিয়ে রাখলাম, নিয়ে রেখে এটাকে জাস্ট আমরা একটু রোটেট করে দেবো, অর্থাৎ এইভাবে আমরা এটাকে একটু রোটেট করে দেব। তো রোটেট করে এটাকে আমি ঠিক এই রেশিও অনুসারে একটু এইভাবে রাখতেছি। দেখেন আমরা জাস্ট দুইটা ত্রিভুজ এখানে নিলাম, নেওয়ার পরে আমি ফিল কালারটাকে অফ করে দিই আপাতত, জাস্ট স্ট্রোক কালারটাকেই রাখি। দেন পেন টুলে আসলাম, পেন টুলে আসার পরে আমি লাইক এখানে একটা ক্লিক করলাম, দেন হচ্ছে আমি এখানে একটা ক্লিক করতেছি, দেন আমি জাস্ট এইভাবে এসে এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এদিক দিয়েই আসতেছি, অথবা কন্ট্রোল জেড একটু ব্যাকে আসে আমি এইখানে এসে একটা ক্লিক করলাম। ক্লিক করে ঠিক আমি এখানে এসে আরেকটা ক্লিক করতেছি, ক্লিক করে আমি এইটাকে এসে এখানে মিশালাম। মিশানোর পরে দেন হচ্ছে আমি এদিকে আরেকটা ক্লিক করলাম, ক্লিক করে এইটাকে এইখান দিয়ে এসে মিশাচ্ছি। এটাকে একটু এইভাবে ক্লিক করে মিশিয়ে দিই। তো জাস্ট আমি এখানে একটা শেপ মেক করলাম, দেখেন একটা লাইন ফুলের মতো। তো আমি যদি এটাকে এখন ডিলিট করি তাহলে আমি বুঝতে পারবো যে এখানে শেপটা আসলে কেমন হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমি এখানে আরেকটু কাজ করি, এটাকে এবার একটু আমি সাইডে সরিয়ে নিয়ে যাই। সরিয়ে নিয়ে যাওয়ার পরে দেন আবার একটু পেন টুলে আসি, পেন টুলে আসার পরে সেম ভাবেই ধরেন যে আমি এখানে একটা ক্লিক করছি, দেন হচ্ছে এখানে এসে আরেকটা ক্লিক করলাম, দেন লাইক এখানে এসে একটা ক্লিক করছি, ক্লিক করে আমি ক্লিকটাকে এইখান দিয়ে করছি, দেন হচ্ছে ক্লিকটাকে এইভাবে নিলাম,
বা একটু উপরের দিকে রাখি, এখানে রাখি, আর এদিক দিয়ে এসে এটাকে আমরা এইভাবে মিশিয়ে দিই। অথবা আচ্ছা, আমরা স্ট্রোক কালারটা আগে রাখি, দেখে নিই স্ট্রোক কালার ভালো আছে। যেমন পেন টুলে আমি আসলাম, জাস্ট লাইক এখানে আমরা একটা ক্লিক করলাম, দেন হচ্ছে এখানে এসে একটা ক্লিক, দেন ধরেন যে এখানে এসে একটা ক্লিক করলাম, দেন আমরা এই দিক থেকে দরকার হলে এটাকে একটু ঘুরিয়ে আসি। না, এটাও ভালো লাগতেছে না। তো আচ্ছা, আমরা এটাকে ডিলিট করে দিয়ে আমরা দেখি আমাদের মন মতো করি। আমি জাস্ট লাইক এই দিক থেকে একটা ক্লিক করলাম, দেন হচ্ছে এখানে এসে একটা ক্লিক, এইভাবে। দেন আমি ধরেন যে এদিকে এসে এই যে রেশিও আছে, এই রেশিও অনুযায়ী আমি এখানে এসে আরো একটা ক্লিক দিচ্ছি, ক্লিক করলাম, করার পর আমি এখানে একটা ক্লিক করছি, দেন হচ্ছে আমি এখানে এসে একটা ক্লিক করব, দেন এখানে এসে আমি আরেকটা ক্লিক করছি, ক্লিক করে আমি এদিক দিয়ে এসে এটাকে একটু মিশিয়ে দিই এখানে। সেভাবে। আচ্ছা, আমরা অ্যাঙ্কর পয়েন্টটাকে ঠিকঠাক করে নিব, এদিক থেকে সমস্যা নেই। অথবা আরো একটা কাজ করতে পারেন, এইভাবে কষ্ট না করে এটাকে একটা কপি করে নিতে পারেন। কারণ হচ্ছে অল্টার প্রেস করে এটাকেও যদি একটা কপি করে নেন, কপি করে তারপরে হচ্ছে আমরা একটু এটাকে ভার্টিক্যালি করে দিই। তো ট্রান্সফর্ম থেকে দেখি ভার্টিক্যালি করে এটাকে দেখি আসলে কেমন লাগে। ভিউটাকে একটু অন করি, হ্যাঁ ভার্টিক্যালি করলেও কিন্তু খারাপ লাগতেছে না। সো আমরা এটাকে একটু এইভাবে রেখে দিই। তো এটাকে আমরা একটু কাছাকাছি মিডিলের দিকে নিয়ে আসি, লাইক পর্যায়ের দিকে নিয়ে আসি। নিয়ে আসার পরে আমরা আবার কি করব, যেমন ধরেন পেন টুলে আসলাম, পেন টুলে এসে আমি জাস্ট লাইক এখানে একটা ক্লিক করলাম, দেন হচ্ছে আমি এখানে একটা ক্লিক করলাম, দেন হচ্ছে এখানে এসে আরো একটা ক্লিক করছি, ক্লিক করে আমি এখানে এসে একটা ক্লিক করলাম, ক্লিক করে এদিক দিয়ে এসে এটাকে আমি একটু মিশিয়ে দিচ্ছি। সেভাবে আমরা একটু মিশিয়ে দিলাম। বা এইভাবে না মিশিয়ে আমরা একটু ঘুরিয়ে এসে মিশাই, এটাকে আমরা মিশিয়েই দিব, বাট এটাকে আমরা দেখি একটু স্টাইলিশ করতে পারি কিনা এই শেপগুলো। পেনগুলো একটু আসলাম, আসার পরে জাস্ট এখানে একটা ক্লিক করছি, ক্লিক করে আমি এদিকে একটা ক্লিক নিব, দেন হচ্ছে এদিকে এসে একটা ক্লিক নিব, হ্যাঁ এখানে এসে আরেকটা ক্লিক, দেন হচ্ছে আমি এখানে আরেকটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, দেন হচ্ছে এখানে এসে একটা ক্লিক, দেন এখানে একটা ক্লিক, দেন এটাকে এসে আমরা মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে আমরা মাঝে একটু একটা ত্রিভুজের মতো মেক করবো, সমস্যা না, বাট আপাতত একটু এইভাবে রাখি। রাখার পর এটাকে আমরা সিলেক্ট করে একটু ছোট করে দিচ্ছি। ছোট করে দেওয়ার পরে লাইক ধরেন যে আমি এখানে একটা ত্রিভুজের মতো একটু রাখি, জাস্ট আমরা ধরেন যে থেকে পলিগন টুল দিয়ে একটা ত্রিভুজ একটু মেক করে দিচ্ছি। এই যে ত্রিভুজটা মেক করলাম, এটাতে আপাতত জন্য একটা কালার দিয়ে দিই জাস্ট বোঝার জন্য। সো এটাকে একটু রোটেট করে দিই, এদিক থেকে রোটেট করে আমি এটাকে এখানে বসাচ্ছি। বসিয়ে দেওয়ার পরে আচ্ছা এটাকে এই রেশিও অনুসারে বসাই। যেহেতু লোগো মেক করবেন, যে কোনো ভাবে একটু ট্রাই করে দেখবেন যে আপনার কাছে আসলে কেমন লাগতেছে বা হচ্ছে এরকম। আপনি জাস্ট আপনার মন মতো করে ট্রাই করুন, যেভাবে আপনার ভালো লাগবে আপনি সেইভাবেই করুন। করে করে দেখবেন, তাহলে দেখবেন যে একটা আইডিয়া চলে আসবে। আচ্ছা, আমরা ত্রিভুজের যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে, অ্যাঙ্কর পয়েন্টটাকে আরেকটু এই সাইডের দিকে নিয়ে আসি। এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটাকে টেনে আমি একটু এদিকে রাখি, আর এই অ্যাঙ্কর পয়েন্টটাকে টেনে আমি একটু এইখানে রাখি। রাখার পরে দেন হচ্ছে দেখি কি করা যায়। আচ্ছা, আমি একটা ক্লিক করলাম, ক্লিক করে দেন এখানে এসে একটা ক্লিক করছি,
ক্লিক করে সেম প্রসেস আমি এখানে এসে একটা ক্লিক, এখানে এসে একটা ক্লিক করলাম, ক্লিক করে লাইক আমি এখানে এসে আরো একটা ক্লিক করতেছি, অথবা এই যে ক্লিকটা নিলাম এই ক্লিকটাকে আমি ঠিক এই পর্যন্ত নিয়ে আসি, নিয়ে এসে আমি এখানে একটা ক্লিক করতেছি, এইখানে দেন হচ্ছে এইখানে, হ্যাঁ দেন এখানে। ওকে, এবার আমরা শেপটাকে ডিলিট করে দিই এদিক থেকে। সরি, তো আমরা এইখানে যে শেপটা নিয়েছি শেপ দিলে এদিক থেকে। তাহলে আমাদের ঘরটা এমন হইলো, একটু দেখতে লাগতেছে। আমরা স্টকটাকে বা ফিলটাকে অফ করে দিই, শুধু স্টকটাকে রাখার পরে এরপর আমরা কি করব, যেমন হচ্ছে সাপোজ আপনি এদিক থেকে একটা রেক্টেঙ্গুলার মেক করলেন, অথবা আমি একটু পেন টুলে আসি, পেন টুলে আসার পরে লাইক আমি এখানে একটা ক্লিক করলাম, দেন হচ্ছে এখানে এসে একটা ক্লিক করছি, দেন হচ্ছে এখানে এসে একটা ক্লিক, দেন এখানে এসে একটা ক্লিক, দেন হচ্ছে এটাকে আমরা এইভাবে একটু মিশিয়ে দেব। তো এটাকে একটু চ্যাপটা করে দিই আরেকটু। আচ্ছা, তো এটা বেশি বড় হয়ে গেছে, আমি আমার পেন টুলে এসে আবার একটু করে নিই। আচ্ছা, এবার আমরা স্ট্রোকটাকে, এটার যে স্ট্রোক কালারটা আছে স্ট্রোকটাকে একটু অফ করে দিচ্ছি, হ্যাঁ আমরা ফিলটাকে রাখবো, তো ফিলটাকে আমরা রেডি রাখছি, অথবা হোয়াইটই রাখি। আচ্ছা, ফিলটাকে হোয়াইটে রাখলাম, দেন হচ্ছে অল্টার প্রেস করে এটার একটা কপি নিয়ে আমরা এটাকে রোটেট করে দিচ্ছি। তো রোটেট করে আমি এইটাকে এখানে এসে অ্যাডজাস্ট করলাম। আচ্ছা, আমরা এটাকে এখানে রাখলাম, দেন হচ্ছে আবার এইটার একটা কপি নিলাম, কপি নিয়ে আমি আবার এটাকে এখানে নিচ্ছি। সো এটাকে আবার সেম প্রসেসে এদিকে এসে একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি, দিলাম। দেওয়ার পরে এখন আমরা কি করব, যেমন হচ্ছে আমি এদিক থেকে একটা রেক্টেঙ্গুলার মেক করতেছি ঠিক এই বরাবর। তো এই যে রেক্টেঙ্গুলারটা আমরা নিলাম, তো আমরা উপরের দিকে রাখি আর অল্টার প্রেস করে এটার একটা কপি নিচ্ছি, দুইটাকে সিলেক্ট করলাম, দুইটাকে সিলেক্ট করে আবার এই দুইটার একটা কপি, দেন হচ্ছে চারটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটু গ্রুপ করে নিচ্ছি, গ্রুপ করে আমি এটাকে ঠিক এই বরাবর রেখে নিচ্ছি। দেন আবার কি করবো, এটাকে সিলেক্ট করে অল্টার প্রেস করে এটার একটা কপি নিয়ে আসবো, সেটাকে আমি ঠিক এই বরাবর একটু রেখে দিই। এন্ড সেম প্রসেস, অল্টার প্রেস করে একটা কপি দিয়ে আমি এটাকে ঠিক এইখানে। ওকে, তাহলে দেখেন আমাদের কিন্তু একটা এদিক থেকে বাড়ি বা ঘরের মতো একটা ভাইবস কিন্তু চলে আসছে অলরেডি। এখন আপনি যদি এদিক থেকে, যেমন এটাকে আমরা একটু ফিল কালার দিয়ে দেখি, আসলে ফিল কালার দিলে এটা কেমন লাগবে। তো এটাকে আমরা রেড কালারই রাখি, রেড কালারই রাখবো এটাকে। তো আমরা এই লাইনটাকে নিয়ে আসবো, বেসিক্যালি হচ্ছে এইখানে রাখবো না লাইনটাকে, এটাকে টেনে আমরা এই পাশে বসাবো, এটারও একটা ফিল কালার দিয়ে দিই, দেখি কেমন লাগে এটাকে। খারাপ না, এটাও সেম, এটাতে আমরা রেড কালারটাই দিলাম, বাট এটাতে আমরা একটু হোয়াইট কালারটা দিই। ওকে, দেওয়ার পর সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এই স্ট্রোকটাকে এদিক থেকে অফ করে দিচ্ছি, তাহলে আমাদের স্ট্রোক কালারটা অফ হয়ে যাবে। দেন আমি কি করব, জাস্ট এটাকে একটু এদিকে নিয়ে আসতেছি আর এটাকে আমরা রোটেট করে এখানে একটু বসিয়ে দিই। তো এটাকে টেনে আমরা এখানে একটু বসাবো, শিফট অল্টার ধরে আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি, ছোট করে এটাকে একটু রোটেট করে ঠিকঠাক করে দিই। আর এইটার যে কালারটা আছে সেই কালারটাকে আমরা রেড করে দিই। বাদ বাকি এগুলো ঠিক আছে। দেখেন আমি এটাকে এখানে বসালাম, তাহলে কিন্তু আমাদের এদিক থেকে একটা বাড়ি তৈরি হয়ে গেছে। আর কি করা যেতে পারে, এটাকে সবগুলোকে গ্রুপ করে নিচ্ছি, গ্রুপ করে আমি একটু চ্যাপ্টা করে দিই, তাহলে ঠিক লাগবে। দেন হচ্ছে আমি এখানে একটা টেক্সট ইউজ করব, যেমন হচ্ছে হোমল্যান্ড সাপোজ। এই যে টেক্সটটা নিলাম, টেক্সটটাকে আমরা রেড করব, আর হচ্ছে এদিক থেকে আমরা ফন্ট স্টাইলটাকে একটু বোল্ড কোন একটা ফন্ট স্টাইল রাখবো, হোমল্যান্ড। তো এখানে ধরেন যে আরো একটা টেক্সট নিই,
make your dream. Make your dream. লাইক আমরা কিছু একটা আর কি নিয়ে নিলাম। তো এদিক থেকে আমরা ফন্ট স্টাইলটাকে চেঞ্জ করে নিব, অবশ্যই সিম্পল একটা ফন্ট স্টাইল রাখবো এন্ড সাইজটাকে আমরা একদমই ছোট করে দিব। 36 হলেও বেশি হয়ে যাচ্ছে এখানে। এটাকে আমি ঠিক এইভাবে বসালাম এন্ড এটাকে আমরা একটু এইভাবে আসলে ফন্টটাকে রাখবো এন্ড কালারটাকে আমরা এদিক থেকে দিয়ে দিলাম লাইক হচ্ছে। তো দেখেন এবার যদি আমি এখানে দুটো লাইন মেক করে দিই নিচে, তাহলে কিন্তু আমাদের একটা হোম লোগো তৈরি হয়ে যাচ্ছে ইজি প্রসেসে। টিপ প্রেস করে আমরা এদিক থেকে একটা লাইন নিয়ে নিলাম। তো এই লাইনের যে কালারটা আছে এটাকে আমরা রেড কালার রাখলাম। দেন হচ্ছে অল্টার প্রেস করে এটা একটা কপি এবং সেটাকে আমি এখানে এসে বসিয়ে দেব। ওকে, তাহলে দেখেন আমাদের কিন্তু এই যে আরেকটা লোগো এদিক থেকে মিস হয়ে গেছে। তো এই দুইটা কি এখন ক্লাসে করতে পারবেন আপনারা? করা যাবে নাকি সময় লাগবে? Hey there. Subscribe to my channel. And also press this bell icon.